আজকে আবার চললাম দুর্গানগরে অভিরূপা প্রিয়াঙ্কার বিয়েবাড়ি নিমন্ত্রণে ভুড়িভোজ করতে। আর ভুড়িভোজে দেখো এখন তোমাদের আইটেমটা দেখে দিই কী দিয়ে শুরু হচ্ছে। এখন চলে এসেছে চানা মশলা আর রয়েছে একটা কচুরি, এক পিস করে নিয়েছি। এটা কচুরি বলে বা অন্য কিছু লুচি টুচি যা বলতে পারো। যাই হোক, এটা কিন্তু আগের দিনে তোমরা যে ভিডিওটা দেখে থাকো, যেটা বেলগাছিয়াতে আমি বিয়েবাড়ি দেখেছিলাম, সেখানে কিন্তু এই আইটেমটা ছিল। আমার খুব ভালো লেগেছিলো। আমি এক পিস খাই, তেলে ভাজা আমি একটু কম খাই। তার সাথে সাথে এখানে চলে এসেছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু এখানে হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। তোমরা যে দুপুর ভিডিওটা দেখে থাকো তখন কিন্তু ভেটকি মাছ ধুয়ে রান্না হচ্ছিলো, দেখতে পারবে। আর সেই আইটেমটা এখন চলে এসেছে। আর গরমকালে কিন্তু এসব ভাজাপুরি অত খাওয়া যায় না, কিন্তু শীতকালে কিন্তু বেশ ভালো লাগে। আর ভেটকি মাছ কিন্তু ভরা রয়েছে, ভেতর টেক্সচারটা কিন্তু ভেটকি মাছের অনেকটাই রয়েছে। খুব দারুণ লাগলো, মানে দারুণ লাগছে খেতে। এটার সাথে একটু যদি কাসুন্দ হতো আমার আরও বেটার লাগতো, বাট তাও দারুণ লাগলো খেয়ে আমার। আর দেখো ফিশটা কিন্তু যথেষ্ট ভরা রয়েছে, টেক্সচারটা কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দরভাবে বানানো হয়। কালকে ভিডিও তোমরা যে দেখে থাকো ওখানে ছিল কবিরাজি, আর এখানে রয়েছে ফিশ ফ্রাই, যেটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। আর ভেটকি মাছ ফিশ ফ্রাই আমাদের খাওয়া কমপ্লিট। এখন তাই চলে যাচ্ছে সাদা সাদা ঝুরঝুরে ভাত, কারণ কি এর সাথে এখন অন্য একটা মেন কোর্সে যেতে হবে আমাদেরকে। মেন কোর্সে যাওয়ার জন্য এখন চলে যাচ্ছে সাদা সাদা ভাত। তার সাথে এখন কিন্তু আমাদের রয়েছে ফিশের আইটেম রয়েছে। এখন এখানে কিন্তু মাংস এখনই শুরু হচ্ছে না, এখন কিন্তু ফিশের আইটেম। ফিশ রয়েছে কিন্তু কাতলা মাছের কালিয়া। এত সুন্দরভাবে বানানো হয়েছে না, অ্যারোমাটা জাস্ট দারুণ লাগছে, আমার দারুণ লাগছে। আর এখানে গ্রেভির টেক্সচারটা দেখো, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর, মানে অল্প গ্রেভি দিয়ে কিন্তু ভাত ভরি একদম ভালো করে খাওয়া যায়। আর কাতলা মাছ তো সবারই আশা করি ফেভারিট, আমার তো দারুণ লাগে কাতলা মাছ খেতে। কালকের বিয়েবাড়ির আইটেমটা যেটা ছিল সেটা কিন্তু ওখানে মাছ ছিল না, আমি কম্পেয়ার করে বলছি, কিন্তু দুটোই কিন্তু অথেন্টিক ছিল আর খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল দুটো বিয়েবাড়িরই। আজকে যে বিয়েবাড়িতে খাচ্ছি সেটা হচ্ছে এখানে প্রিয়াঙ্কার অভিরূপা বিয়ে। আর এই মাছটা দেখো, মাছটা কিন্তু দারুণ কাতলা মাছের। এটার মধ্যে কিন্তু অতটা মানে তেল নেই, কিন্তু মাছের পোর্শনটা খুব বেশি রয়েছে, ভালোই লাগলো বেশ। আর এখানে কিন্তু মাটন চলেছে বলতে বলতে দেখো 4 থেকে 5 পিস মাটন এখন দিয়ে দিল। রিয়াজি মাটন কিন্তু এখানে ইউজ করা হয়েছে। রিয়াজি মাটনের মধ্যে দেখো একটু হালকা পাতলা চর্বি রয়েছে, আর খুব সুন্দরভাবে বয়েল হয়েছে। আর খুবই গরম, করা যাচ্ছে না, এখনই সাথে সাথে গরম করে। শীতকালে কিন্তু খাওয়া দাওয়া ঠান্ডা হয়েছে, কিন্তু এটা কিন্তু কন্টিনিউ গরম করেই খাওয়ার দাওয়া দিচ্ছে, তাই গরম খাওয়ারই মজা আলাদা। আর চর্বি রয়েছে, সাথে একটু ভাত শেষ হয়ে গেছে, তাই জন্য একটু ভাত নিয়ে নিলাম। ভাত যখন নিচে মাটনও নেবো, এই মাটনটা শেষ করে নিয়ে আবার কিন্তু মাটনও আমি যাব। আর মাটনটা কিন্তু খুব সুন্দর, মানে মাংস রয়েছে, চর্বিও রয়েছে, খুব দারুণ লাগছে মাটনটা। কিন্তু জাস্ট অ্যারোমাটাও সুন্দর আর খুব ভালোভাবে গলেছে, মানে হাত দিলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে এরকম। কিন্তু গরম রয়েছে বলে একটু ধরতে একটু আমার অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো একদম চর্বিটা দেখো, থিকনেসটা এত সুন্দরভাবে গলেছে, কিন্তু চর্বিটা একদম তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর মাটনটা হাত দিয়ে অ্যাজ ইউজুয়াল, মানে হাত দিয়ে টানলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, এত সুন্দরভাবে গলেছে, দারুণ খেতে হয়েছে, দারুণ জাস্ট। আবার বলতে কিন্তু আমি আমার মাটন নিয়েছি, কারণ কি আমার মাটনটা শেষ হয়ে গেছে, তাই 3 পিস আরও মাটন দিয়ে দিয়েছে। আর অল্প একটু রাইস নেবো, রাইস দিয়ে মাটনটা খাবো, কারণ কি রাইসটা আমার কিন্তু শেষ হয়ে গেছে। তাই রাইস অল্প নিয়ে মাটন দিয়ে খেয়ে কিন্তু আমরা কিন্তু আজকের খাওয়াটা এখানে শেষ করব না, কিন্তু মাটন খাওয়াটা এখানে শেষ করব। মাটন প্রেমী আমি, সেই জন্য প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু মাটনও হচ্ছে, আর আমার খেয়েও খুব দারুণ মজা হচ্ছে। কারণ কি আগের দিন তো খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষ, তাই এখন শেষ মুহূর্তে চলে এসেছে চাটনিটা কিন্তু আমশক্ত, খেজুর, কাজু আর আঙ্গুর দিয়ে কি সুন্দর একটা চাটনি বানানো হচ্ছে। তার সাথে চলে এসেছে পাঁপড় দিয়ে আমরা উপভোগ করতে তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু খুব ভালোভাবে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, যাতে তোমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম দেখতে পারো আর এনজয় করতে পারো। আর দেখা হবে এরকমই একটা ভিডিওর সাথে, ততক্ষণ জন্য তোমাদের সাথে টাটা বাই বাই। আর চলে এসেছে এখন কিন্তু গরম গরম রসগোল্লা, আর রসগোল্লা কিন্তু এখানে গুড়ের রসগোল্লা রয়েছে, আর তার সাথে কিন্তু বেক একটা কি রয়েছে, মানে সন্দেশ টাইপের কিছু একটা রয়েছে, সেটা খাবো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই কিন্তু শেয়ার করো, ফলো করে নিও পেজটাকে।